উন্মাদনার যে প্রচার চলছে সেটা বন্ধ করতে হবে। যারা অপরাধী তাদের শাস্তির ব্যবস্থা কতদূর কি হলো সেটা দেশের মানুষকে জানাতে হবে। অন্য দেশের একজন প্রেসিডেন্ট তিনি যদি আমার দেশের যুদ্ধবিরতি হবে কি হবে না ঘোষণা করে দেন, সেটা আসলে ভারতবর্ষের সার্বভৌমত্বের উপর আক্রমণ। কেন উনি এটা ঘোষণা করলেন এবং আমার দেশের প্রধানমন্ত্রী কিছু বলতে পারলেন না, তার জবাব দিতে হবে। ওর কথা না শুনলে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, এই কথা বলার অধিকারী কি করে অন্য দেশের একজন প্রেসিডেন্ট হলেন এবং আমার দেশের প্রধানমন্ত্রী সেটা চুপ করে মেনে নিলেন, এই প্রশ্নের জবাব দিতে হবে। বিজেপি তরফ থেকে বারংবার বলা হচ্ছে, কালকের ঘটনা পরিপ্রেক্ষিতে তুমি কি বলছো? কালকের কোন ঘটনা? কালকে যে নাগরিক মন্ত্রী দাবিতে যে মিছিল, তৃণমূলের সরকার আছে বলেই বিজেপি সাহসগুলো পায়। তৃণমূলের সরকার বিজেপিকে এই স্পেস দিয়েছে তো এই কারণে যে কেউ একটা যদি বিরোধী মিছিল করতে আসে, তুমি কি ওখানে ঝাঁপিয়ে পড়বে, তাহলে একটা বাইনারি তৈরি হয়ে যাবে। এই পশ্চিম বাংলা ভারতবর্ষের মধ্যে একটা অঙ্গরাজ্য, যেখানে ভারতবর্ষের সংবিধান চলে। ভারতবর্ষের সংবিধান সবাইকে সবার মত প্রকাশের অধিকার দিয়েছে, আর এই বিজেপির দু চারজন এসে কালকে যেটা করলো, কেন রাজ্য সরকার তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়নি? সেটা তো প্রশাসনের ব্যর্থতা। এটা ব্যর্থতা না ইচ্ছাকৃত ভাবে বিজেপিকে আরো খানিকটা মাটি আরো খানিকটা বেলুন ফিরিয়ে দেওয়ার চেষ্টা? এই প্রশ্নের জবাবকে রাজ্য সরকারকে দিতে হবে, তার পুলিশ প্রশাসনকে দিতে হবে। বিজেপি থেকে বলা হচ্ছে যে গাজাকাণ্ডে সিপিএমকে রাস্তায় দেখা যায়, কিন্তু এই পহলগাঁও ঘটনা রাস্তায় দেখা যায়। গাজায় হোক, বাংলাদেশে হোক, পহলগাঁওয়ে হোক, প্রতিটা ঘটনাতেই বামপন্থীরা রাস্তায় রয়েছে। কিন্তু বিজেপির নেতারা এখন অব্দি পহলগাঁও ঘটনার পরে শহীদ হওয়া ঝন্টু আলী শেখ নদিয়ায় বাড়ি, বিজেপির নেতারা তার বাড়িতে কেন গিয়ে উঠতে পারেনি, এই প্রশ্নের জবাব পাইনি। কেন বিদেশ সচিব এবং তার মেয়েকে ওই ধরনের নোংরা আক্রমণের মধ্যে বিজেপির আইটি সেল ফেলেছে, সেই প্রশ্নের জবাব এখনো পাইনি।